শত্রু জয়ের একটা কম্বিনেশন আমরা পাবো। আপনারা দেখবেন আপনারা শত্রু থেকে নিজেদেরকে দূরে রাখতে পারছেন। কিছু, কিছু শত্রু আপনাদের আ দমন হচ্ছে বা শত্রু দমনের একটা সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে লাভ করতে পারব। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, মন প্রাণ দিয়ে পরীক্ষাটা দেন, দেখবেন ফলাফল ভালো আসতে পারে। নতুন কিছু করার সম্ভাবনা জীবনচক্রে দেখতে পাচ্ছি। নতুন কোনো বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। নতুন রেসপন্সিবিলিটি কর্কট কর্তৃক গ্রহণ করার সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব একটি রাশি নিয়ে, যেটি হচ্ছে কর্কট। এবং কর্কটের উপজয় ভাবে একটি ত্রিগ্রহযোগ তৈরি হতে চলেছে। দেখুন, প্রত্যেকটি গ্রহযোগ স্পেশাল। এমন হয় না যে এই গ্রহযোগ স্পেশাল এবং আরেকটি গ্রহযোগ স্পেশাল নয়। প্রত্যেকটি যোগের কিছু পজিটিভিটি থাকে, প্রত্যেকটি যোগের কিছু নেগেটিভিটি থাকতে পারে। আজকে আমরা যে ত্রিগ্রহ যোগ নিয়ে আলোচনা করছি, এই যোগটি এক্সট্রিমলি স্পেশাল, কারণ এমন কিছু গ্রহের কম্বিনেশনে এই যোগটি তৈরি হচ্ছে। মূলত রবি, মূলত মঙ্গল, মূলত শুক্র। এই যোগের প্রভাব আপনাদের জীবনচক্রকে নানা রকমভাবে ব্যক্ত করবে, এটা তো 100% শিওর। ষষ্ঠে রবি, ষষ্ঠে মঙ্গল কর্কট রাশির বহু জাতক জাতিকাদের জীবনচক্রে নতুন আলোর সঞ্চার ঘটাবে বলে মনে করছি। দেখুন, সবাই আমরা সেম প্রফেশনে থাকি না। কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন, কেউ বা অন্য কোনো প্রফেশনকে কানেক্ট করেছেন। কিন্তু মাথায় রাখবেন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ট্রানজিট, সেটি এক্সট্রিমলি উন্নত। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রু জয়ের একটা কম্বিনেশন আমরা পাবো। আপনারা দেখবেন আপনারা শত্রু থেকে নিজেদেরকে দূরে রাখতে পারছেন। কিছু, কিছু শত্রু আপনাদের আ দমন হচ্ছে বা শত্রু দমনের একটা সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে লাভ করতে পারব। এই সঞ্চার অনেকের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করাতে পারে। অনেকেই পরিকল্পনা করেন সরকারি চাকরি করবেন। পরীক্ষা দিচ্ছেন ১ নম্বর, ২ নম্বর, লো কাট অফে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে না। একদম কাছাকাছি চলে এসছেন, একটুর জন্য আপনার হলো না। তাহলে একটা কথা মাথায় রাখবেন, এই সঞ্চার আপনাদের জন্য এক্সট্রিমলি ইম্পোর্ট্যান্ট। যারা সরকারি চাকরি দিচ্ছেন, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, মন দিয়ে পরীক্ষাটা দেন। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, মন প্রাণ দিয়ে পরীক্ষাটা দেন, দেখবেন ফলাফল ভালো আসতে পারে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সম্ভাবনা থাকবে এই সময়। অনেকেই নতুন চাকরি পাবেন এই সময়। দেখবেন অনেক ক্যাম্পাসিংয়ে এই সময় ভালো চাকরি হবে। আপনার সন্তান তার হয়তো কর্কট রাশি। কিন্তু মাঝে, মাঝেই সে আপনাকে কমপ্লেন করছে যে, "মা বা বাবা, আমাদের সবার ক্যাম্পাসিং হয়ে যাচ্ছে, বন্ধু-বান্ধবরা ভালো জায়গায় পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না।" এই যে আমি পাচ্ছি না, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে। এই যে আমি পাচ্ছি না, এই জায়গাটা কিন্তু সুস্থ স্বাভাবিক ফলাফলকে রিপ্রেজেন্ট করে। তবে প্রমোশনের সম্ভাবনা প্রবল। অনেকে চাকরিতে প্রমোশন পাবেন। নতুন চাকরির সম্ভাবনা যেমন আছে, তেমনই আমি আপনাদের বলে দিই, প্রমোশনের সম্ভাবনাটাও প্রবল। তাই অনেকের ক্ষেত্রেই প্রমোশন হতে পারে। দীর্ঘদিনের না হওয়া প্রমোশন বছরের শুরুতেই হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা বিষয় বছরের শুরুতেই হতে পারে। এমন একটা জায়গা লাভের সম্ভাবনা রয়েছে যে আপনার না হওয়া, না পাওয়া বিষয়বস্তুগুলো কিন্তু এখানে কমপ্লিট হতে পারে বা সম্ভাবনা সেদিকে দেখতে পাচ্ছি। আপনার না হওয়া বিষয়গুলো কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময়ে যেমন চাকরির ক্ষেত্রে ভালো ভাব পাবেন, প্রমোশনে ভালো প্রভাব পাবেন,
চাকরি পরিবর্তনে ভালো প্রভাব পাবেন। অনেকের ক্ষেত্রে নতুন নতুন রেসপন্সিবিলিটিগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বর্তমানে আপনি চাকরি করেন, দ্যাটস ভেরি ফাইন, কিন্তু নতুন একটা রেসপন্সিবিলিটি, নতুন একটা দায়িত্ব, নতুন একটা দায়িত্ববোধ নিয়ে আপনার কন্টিনিউ করা, তার একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ নতুন কিছু করার সম্ভাবনা জীবনচক্রে দেখতে পাচ্ছি, নতুন কোনো বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন রেসপন্সিবিলিটি কর্কট কর্তৃক গ্রহণ করার সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, প্রত্যেকটা ট্রানজিটের ভালো প্রভাব দিক আছে। কোনো ট্রানজিট স্বয়ংসম্পূর্ণ নয়, পৃথিবীতে কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ নয়। একটা কথা মাথায় রাখবেন, কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে প্রথমত তো আমি বললাম শত্রু হারাতে পারবেন, তার মানে শত্রু জয়ের সম্ভাবনাটা প্রবল। একটু ভালোভাবে চেষ্টা করলে শত্রু জয় করতে পারবেন আপনারা, এবং যে কোনো ধরনের কম্পিটিশানে জয়লাভ হবেন। অ্যাকচুয়ালি 6th হাউস হচ্ছে 7th-এর দ্বাদশ। আপনি তখনই জয়যুক্ত হবেন যখন আপনি আপনার অপোনেন্টকে হারাতে পারবেন। একদম সিম্পল লজিক, এর বাইরে কোনো অন্য কিছু নেই। আপনি তখনই জয়যুক্ত হবেন যখন আপনি আপনার অপোনেন্টকে হারাতে পারছেন। তাহলে অপোনেন্টকে হারানোর মতো কম্বিনেশন আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হচ্ছে, বা তৈরি হওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন হোক, এন্ট্রান্স এক্সামিনেশন হোক, এডুকেশন রিলেটেড প্রোগ্রেসের সম্ভাবনা এই সময়ে কর্কটের অনেক 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 বেশি থাকছে। তবে 6th হাউস শুধু এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে না। অনেকের মাতুলের সাথে সম্পর্ক খারাপ, মামার সাথে বা মাসির সাথে সম্পর্ক হয়তো কোনো কারণে আপনার ডিস্টার্বড হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাটস ফর ভেরি শিওর। তবে দাম্পত্যে যাদের বাধা, দাম্পত্যে যাদের কলহ, দাম্পত্যে যাদের অশান্তি, দাম্পত্যে যাদের ঠিকঠাক বনিবনা হয় না, নানা রকমের সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো চলে আসে, তাদেরকে কিন্তু ওয়াকিবহল থাকতে হবে এই সমসাময়িক সময়। দাম্পত্য রিলেটেড ম্যাটার নিয়ে ভোগান্তির জায়গা আসতে পারে। বিশেষ করে এক্ষেত্রে কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তি সমস্যা করতে পারে, বা আপনার মুখের ভাষার কারণে সমস্যায় পড়তে পারে। স্পষ্টবাদিতা ভালো, সব ক্ষেত্রে সব জায়গায় নয়। আমাদেরকে অবশ্যই স্পষ্টবাদী হতে হবে। স্পষ্টবাদিতা যত বেশি আমরা রাখতে পারি ততটাই আমাদের জন্য ভালো। কিন্তু মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি প্রপারলি আমরা চেষ্টা করি আমরা কিন্তু সলিউশন করতে পারব। প্রপারলি যদি আমরা পরিকল্পনা করি আমরা কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবো, বা ম্যানেজমেন্ট করার সম্ভাবনাটা আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পারব। এবং বলে দিই, যাদের স্বাস্থ্যক্ষেত্রে জটিলতা আছে, দীর্ঘদিন ধরে ভাবছেন একটু সার্জারি করবেন, অবশ্যই ডক্টর কনসালটেশন নেওয়ার পর ভাবছেন, বা একটা পরিকল্পনা করছেন, দে ক্যান প্ল্যান, তারা ভাবতে পারেন, তারা পরিকল্পনা করতে পারেন। সার্জারির পরিকল্পনাও করা যেতেই পারে, নো ইস্যুজ উইল হ্যাপেন। এটা আলটিমেটলি ভালো প্রভাবই আপনাদের দেবে বলে মনে করছি, যদি ডক্টরবাবুরা পরামর্শ দিয়ে থাকেন ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর বেটার হেলথ, আপনি কিন্তু সার্জারি করতে পারেন। সেটা আপনাকে এক্সট্রিমলি ভালো ফলাফল দেবে বলে মনে করছি। আর একটা কথা আপনাদের বলি, যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার চিন্তার মধ্যে আছেন, স্বাস্থ্যক্ষেত্রে ভালো একটা প্রভাব পাচ্ছেন না, নেগেটিভিটির জায়গাটা অনেক বেশি আছে, একটু ট্রাই করুন পজিটিভ ভাইবসটা তৈরি করার। তারা পজিটিভ ফলাফলটা পাবেন বলে বিশ্বাস করতে পারছি, বা বিশ্বাস করছি, বা বিশ্বাস করা যায় বলে মনে করছি। আর মাথায় রাখবেন, এই ট্রানজিটে আপনার দাপট বাড়তে পারে না, সব জায়গায় দাপট বৃদ্ধি করার দরকার নেই। যেখানে দাপট দরকার সেখানেই দাপটটা বৃদ্ধিপ্রাপ্ত হোক, সেখানেই আপনার এনার্জিটা সঠিক কাজে প্রয়োগ হোক,
তাতে আমার মনে হয় ভালো ফলাফল আসবে। তাতে আমার মনে হয় আপনি এখন যেমন আছেন এর থেকেও বেশি ভালো থাকতে পারবেন, আরো বেশি সুস্থ থাকতে পারবেন। কর্কটের প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা। ভালো থাকুন আপনি, আপনার পরিবার, আপনার বাড়ির প্রত্যেকেই। জয় শ্রী গণেশ।